ঘুড়ি প্রতিযোগিতা নিয়ে সবাই আনন্দ করছে তখন আদ্রিত বের হয়ে যায়। এলাকার লোকদের সঙ্গে নেশা করছে। তখন এলাকার অন্য কিছু লোকদের সঙ্গে তার ঝগড়া ঝামেলা লেগে যায়। এলাকার একজন লোক বাড়িতে এসে আদ্রিতের বাবাকে বলে, তোমার ছেলে তো এলাকায় অশান্তি করছে। এরপরে শুভ যায় তুফানের কাছে। তুফানকে বলে, তুমি এসব কি করছো আদি? বারবার করে তুফানকে আদি বলে ডাকতে থাকে শুভ। তখন তুফান রাগ দেখিয়ে বলে, কে আদি? বারবার করে আদি আদি বলে যাচ্ছেন। আমি তুফান। আপনার ওই মাকাল ফল আমার মতো কখনোই হতে পারবে না, কারণ তুফান একজনই হয়। তুফানের মুখে তুফান নামটা শুনে শুভ অনেকটা অবাক হয়ে যায়। এরপরে উকিল ম্যাডাম শুভকে ফোন করে জানায় যে সে আদ্রিতের সম্পর্কে কিছু জানতে পেরেছে। এরপরে শুভ তার সঙ্গে দেখা করে আর তার কাছ থেকেই জানতে পারে যে আদ্রিতদের বাড়িতে যে লোকটা রয়েছে সে আদ্রিত নয়, সে একজন জেল ফেরত আসামি আর তার নাম হলো তুফান। শুভ বলে, কিন্তু ও যদি তুফান হয় তাহলে আমার আদি কোথায়? আমার আদি কোথায় আছে, কেমন আছে? এদিকে দেখা যায় আদ্রিত বলছে, আমাকে যে করেই হোক এখান থেকে বের হতেই হবে, যে করেই হোক শুভর কাছে পৌঁছাতেই হবে, এই তালাটা ভাঙতেই হবে। তখন শুভ আদিকে ডেকে ওঠে। আদি বলে, কে? শুভ এসেছে। এদিকে দেখা যায় শুভ তুফানকে বলছে, এখন থেকে আমি সব সময় শুধু তোমাকে সাহায্যই করব, তুমি আমার উপর ভরসা করতে পারো। এই শুভলক্ষ্মী যাকে কথা দেয় তার কথা নড়চড় করে না।